নমস্কার বন্ধুরা, আমি আবারও অনেক দিন পর তোমাদের জন্য একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু সয়াবিনের, কিন্তু ঠিক চিলি সয়াবিন নয়, এটাকে তোমরা চিলি সয়া কোফতাও বলতে পারো। তো সেই জন্য আমরা প্রথমে সয়াবিনটাকে সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর এখানে একে একে অ্যাড করে দেব গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর তার সাথে দিয়ে দেব কিছুটা গ্রেট করা আদা, পরিমাণ মতো লবণ, আর তারপর সবগুলোকে ভালো করে মিক্সড করে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আর তারপর কিন্তু আমরা এই সবগুলোকে ভালোভাবে মিক্সড করে নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে অ্যাড করে দেব টমেটো কেচাপ, আর অল্প পরিমাণে বা বলতে পারো তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই মতো কিছুটা গোলমরিচ গুঁড়ো। আর তারপর এগুলোকে কোফতার আকারে গড়ে নিয়ে আমরা এগুলোকে লো ফ্লেমে ধীরে ধীরে এগুলোকে ভেজে ভেজে তুলে নেব। চলো এখন আমরা কোফতাগুলো একে একে ভেজে নিই। আর কোফতাগুলো ভাজার পর কিন্তু এগুলো শুধু মুখে খেতেও বেশ ভালোই লাগে, এগুলো কিন্তু বেশ ক্রিস্পি হয়ে থাকে। এরপর আমরা যেভাবে চিলি চিকেন বা চিলি সয়াবিন বানাই ঠিক সেম প্রসেসেই সাদা তেলের মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। তারপর সেগুলোকে সামান্য নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি করা, কিন্তু একটু বড় বড় করে কাটা। তারপর এগুলো একটু সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব একে একে সয়া সস, রেড চিলি সস, আর দিয়ে দেব টমেটো কেচাপ। তারপর একটুখানি নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটা, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর লবণ। যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই কিন্তু আমরা চিনির পরিমাণটা একটু বেশি দেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব আগের থেকে ভেজে রাখা কোফতাগুলো। তারপর আবার সবগুলোকে একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা স্প্রিং অনিয়ন। শীতকাল, বুঝতেই পারছো বন্ধুরা। তো এইবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে এই ধরো 10 মিনিট মতো হতে দেব। তারপর ঢাকা খুলে নিলেই দেখবে তোমাদের চিলি সয়া কোফতা কিন্তু একদম রেডি। আর তারপর এটাকে আমরা একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর, এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর। এই রেসিপিটা কিন্তু পোলাও, ফ্রাইড রাইস, নান, কুলচা, পরোটা, রুটি সবের সঙ্গে খুব ভালো যায়। বন্ধুরা, তোমরাও এটা বাড়িতে ট্রাই করো আর জানাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো।